হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হাইপার লিঙ্ক নিয়ে, এইচটিএমএল এর হাইপার লিঙ্ক নিয়ে। যে হাইপার লিঙ্কটা হচ্ছে কোনো একটা টেক্সটের উপর কিংবা কোনো একটা বাটনে ক্লিক করার পরে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে বা অন্য একটা পেজে চলে যাবে। তো এটা আসলে কিভাবে করবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে। তো প্রথমেই আমাদের হাইপার লিঙ্ক ক্রিয়েট করার জন্য প্রথমে নিতে হবে এ ট্যাগ, এ ফর অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে আমি যে কোনো একটা টেক্সট দেবো, যেটার উপর ক্লিক করলে, যে টেক্সটটার উপরে ক্লিক করলে হচ্ছে লিঙ্কটা কাজ করবে আর কি। তো আমি এখানে সিম্পলি ক্লিক মি লিখে দিলাম। ক্লিক মি লেখার পরে এখানে আমি স্পেস দিলাম, স্পেস দিয়ে এইচরেফ। তো এখানে অটোমেটিক চলে আসলো এটা। যাই হোক, এইচরেফের মাঝে যদি আমি এখন একটা লিঙ্ক বসায় দিই, যে কোনো একটা ইউটিউবের লিঙ্ক, আমার একটা ভিডিওর লিঙ্ক বসায় দিলাম, এই ভিডিওটার লিঙ্ক। তো এই ভিডিওটার লিঙ্ক যখন আমি বসিয়ে দেব, এখানে লিঙ্কটা যদি আমি এখানে বসায় দিই, তো এখন যদি আমি এই ক্লিক মির উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এটা চলে যাবে হচ্ছে আমার ওই ইউটিউব ভিডিওতে চলে যাবে। দেখুন ওই ভিডিওটা এখানে শো করতেছে। যাই হোক, এখন এই লিঙ্কটা এখন এই পেজেই শো করতেছে। যখন দেখুন আমি ক্লিক মিতে ক্লিক করি, ক্লিক করার পর এই পেজেই শো করতেছে। তো আমি যখন এই লিঙ্কটা এই পেজে না শো করায় অন্য একটা ট্যাবে, মানে অন্য একটা ট্যাবের মধ্যে শো করাইতে যাবো, তখন হচ্ছে আমার এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট, টার্গেট, টার্গেট ব্ল্যাঙ্ক। এখন টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে, এই যে টার্গেট এই ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে হচ্ছে এখানে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে অন্য একটা ট্যাব, এই ট্যাবটা ঠিকই থাকলো, এখানে অন্য একটা ট্যাবে এখানে শো করবে আর কি। এখানে আসলে লিঙ্কটা আসলে ভুল হয়েছে, লিঙ্কটা আমি তুলে দিই। এখন যদি আমি ক্লিক মিতে ক্লিক করি, অন্য একটা ট্যাবে যাবে এবং ওই ভিডিওটা শো হবে। তো এইভাবে আসলে লিঙ্কটা কাজ করে। তো আমি এটা যদি একবার কপি করি, কপি করে নিয়ে এসে এখানে যদি দেওয়ার পরে আমি যদি, এটা তো এক্সটার্নাল একটা লিঙ্ক শো করালাম, তো আমি যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দেই হচ্ছে about.html। about.html যদি আমি দেই, ফাইলটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমি সিম্পলি এই কোডটুকুই কপি করে নিয়ে এখানে বসায় দিলাম। দেওয়ার পরে এখানে বডির মধ্যে থেকে এগুলো আমি তুলে দেই। শুধু আমি এই সনটা রাখি, এই সনটা এই সন, যাই হোক এই সনটা রাখলাম। রাখার পরে এখানে দিলাম দিস ইজ অ্যাবাউট পেজ, দিস ইজ অ্যাবাউট, দিস ইজ অ্যাবাউট পেজ। তো যাই হোক, এখন এই দিস ইজ অ্যাবাউট পেজটা যে আছে, এই পেজটা এখানে যখন আমি এখানে এই লিঙ্কটাকে ক্লিক মি যে আছে, ক্লিক মির এখানে আমি যদি এখন অ্যাবাউট লিখে দিই, 1 সেকেন্ড, গো টু ABOUTPAG, গো টু অ্যাবাউট পেজ লিখে দিলাম। যে এই লিঙ্কটাতে যখন ক্লিক করবে তখন হচ্ছে এটা অ্যাবাউট পেজে চলে যাবে। তো যখন আমি এখানে একটু এটা সরিয়ে অন্য জায়গায় দিলে ভালো হবে, নিচে দিলে মেবি, কারণ হচ্ছে এটা একদম এক লাইনে চলে আসছে। 1 সেকেন্ড, এই অ্যাবাউট পেজ, গো টু অ্যাবাউট পেজ। এখন যদি আমি এই লিঙ্কটা চেঞ্জ করে শুধু এই ডিরেক্টরিটা যে আছে, এই অ্যাবাউট ডট এইচটিএমএল, এই ডিরেক্টরির এখানে যদি আমি ABOUT অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল যখন আমি সেট করে দিলাম, তখন আমি যখন এখানে ক্লিক করব অন্য একটা পেজে গিয়ে এই দিস ইজ অ্যাবাউট পেজ, এই অ্যাবাউট পেজের মধ্যে কিন্তু এই লেখাটাই শুধু আছে, এটাই শো করতেছে। আবার যদি সেম পেজে শো করাইতে চাই, তখন হচ্ছে আমার কি করতে হবে, এখান থেকে শুধুমাত্র এই টার্গেট ব্ল্যাঙ্কটা তুলে সেলফ দিলেও হবে, আবার কিছু না দিলেও হবে। টার্গেট ব্ল্যাঙ্কটা যদি আমি তুলে দিই,
তুলে দেওয়ার ফলে এখানে যখন এই পেজটাতে এখানেই শো করতেছে। এখন যদি ব্যাক করি এখানে পেজে চলে আসবে আর কি। তো এই কাজটা আরও অনেকভাবে অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে যে অন্য আরও অনেক কিছু করা যায়। যেমন এইখানে আমি স্ক্রল করতেছি, যে অনেক সময় দেখবেন একটা ওয়েবসাইটের এখানে লেখা থাকে গো টু টপ বা একটা তীর আইকন দেওয়া থাকে, ওখানে ক্লিক করলে একদম উপরে চলে যায়। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য আমি এখানে একটা কি নেব, টেক্সট নেই, টেক্সট এইসন বা না সরি, এখানে হচ্ছে এ ট্যাগ নিতে হবে। এ ট্যাগ নেওয়ার পরে এখানে আমি দিলাম গো টু টপ। গো টু টপে যখন ক্লিক করবে কোনো ইউজার, এই যে এখানে গো টু টপটা চলে আসছে। তো এখন এই স্রেফ এখন হচ্ছে আমি এই সনটার হচ্ছে সবার উপরে আছে, এই সনটার হচ্ছে একটা আইডি দেব। এই আইডির নাম, আইডি এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আইডিটা নিয়ে আইডির নাম দিলাম হলো টপ। তো এখন আমি যদি এখানে এই টপটা ইউজ করি, এখানে হ্যাশ দিয়ে দেওয়ার পরে হচ্ছে টপটা ইউজ করি, তখন এখন কি হবে, এখন হচ্ছে যদি আমি এই গো টু টপে ক্লিক করি তখন দেখুন একদম উপরে চলে আসতেছে। গো টু টপে যখন ক্লিক করলাম একদম উপরে চলে আসতেছে। এমনিভাবে যদি আমি চাই যে অন্য একটা সেকশনে যাবে, যে কোনো একটা সেকশনে যাবে, সেরকম সেকশন ইচ্ছা মতো আইডি দিয়ে শো করাইতে পারবো। তো এখন আসি হচ্ছে যে এই আন্ডারলাইন, তারপর হচ্ছে এই ডিফল্ট যে কালারগুলো আছে সেই কালারগুলো আসলে কিভাবে চেঞ্জ করা যায়। চেঞ্জ করার জন্য আমি এখানে ইন্টারনাল সিএসএস লিখব। এখন আপনাদের এগুলো নিয়ে বেশি কনসার্ন না হলেও চলবে, আমি আপনাদের পরে বুঝিয়ে দেব আসলে যে স্টাইলটা কিভাবে কোথায় লিখতে হয়। এখন যদি আমি এই স্টাইল লিঙ্কটার যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এ দেওয়ার পর হচ্ছে LINK লিঙ্ক দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিলাম, LINK লিঙ্ক কেন কাজ করতেছে না, এটা তো কাজ করার কথা। কালার দেখি এক মিনিট, কালার রেড, যাই হোক এখন দেখুন এখানে কালার রেডটা চলে আসলো লিঙ্ক। এখন যখন আমি এটা কপি করার পরে মাউসটা যখন ওখানে নেব তখন এটার কালার চেঞ্জ হবে। এইসো VR হোভারের কালারটা আমি যদি এখন এখান থেকে এখানে গ্রিন লিখে দিই, GREEN গ্রিন। তো আমি যখন এখানে মাউস নিতেছি দেখেন এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। এখন যদি আমি চাই যে টেক্সট ডেকোরেশন নান করে দিই, যেমন আন্ডারলাইনটা আছে আন্ডারলাইনটা চলে যাবে, টেক্সট ডেকোরেশন এখান থেকে আমি নান করে দেব, নান, টেক্সট ডেকোরেশন নান। তার মানে এই আন্ডারলাইনটা চলে গেল, টেক্সটের যে ডেকোরেশনটা ছিল সেটা চলে গেল। তো এখন আমি যদি চাই যে এরপর যখন হচ্ছে আমরা এই এটা একটাতে ক্লিক করব, মানে ক্লিক করার পরে একটা কালার চেঞ্জ হবে, সেটা হচ্ছে ACTIV অ্যাক্টিভ। এখন দেখুন এখানে যখন আমি ক্লিক করছি তখন গ্রিন হয়ে যাচ্ছে, কারণ এখানে গ্রিন সিলেক্ট করা আছে। এখানে যদি আমি অন্য কোনো কালার সেট করে দিই, ব্ল্যাক ইউজ করলাম, দেখুন এখানে আমি যখন ক্লিক করব এখানে টেক্সট এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, এখানে যখন আমি ক্লিক করতেছি তখন ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কালারগুলো সেট করবেন। আর অ্যাঙ্কর ট্যাগটা এভাবেই কাজ করে আসলে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।